আমার নবী কামলিওয়ালা নবী আমাদেরকে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবে। তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, এমনকি তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে বাবা, নবীকে শুধু আমরা ভালোবাসি না, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? আর একটু আমাকে বলি খুশি না বেজার? আরে আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন রাহমাতুল লিল আলামিনের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী রহমতের দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহরের নামাজ পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। যদি বলি সুবহানাল্লাহ। যেই নবী কামলিওয়ালা নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে যেই কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনো ভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনো ভাবে ভোলা যাবে? বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা তো এখন নবীকে ভুলে গেছি, নবীকে আমরা চিনি না, নবীকে আমরা বুঝি না, নবী কি জিনিস আমরা বুঝতে চাই না। আর সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য এত পাগল ছিল, এত দিওয়ানা ছিল, মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ চলে গিয়েছে, কষ্ট চলে গিয়েছে, ক্লান্তি চলে গিয়েছে, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমার আনোয়ার আর তালুকদার পাড়ার সুন্নি ভাইরা দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নবীর চেহারা মোবারক দেখার ইচ্ছা আছে বাবা? আসলে আছে, কিন্তু বড় দুঃখের বিষয়, এই জামানায় এসেও অনেকে আমার নবীর আকাশ ছবি মর্যাদার শানে বেয়াদবি করছে। চিল্লে বল ঠিক কিনা? আমার নবীর শান আমার কমাতে থাক। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করি, আমরা নবীর শান মান বয়ান করি,
আর কিছু মুসলমান নামদারি শয়তান আছে যারা আমার নবীর শান কমাতে চাইছিল, ঠিক কিনা? তারা কি মুসলমান না শয়তান? তাদের থেকে ঈমান আমলকে হেফাজত করার দরকার আছে না? না। অনেক শয়তান আছে যারা বলে নবী নাকি আমাদের মতো দুঃশকনে মাটির মানুষ ছিল। অনেক শয়তান আছে যারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়। জোরে বলে দাও। আরে বাবা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? যারা বলে নবী আমাদের মতো, আমরা নাকি নবীর মতো, তারা কি মুসলমান না শয়তান? আজকের এই আলী তালুকদার পাড়া, সাদেক আলী তালুকদার পাড়ার মাহফিল থেকে আমরা ঘোষণা করে দিতে চাই, আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যারা মুসলমান আছি, আমাদের কালিমা হচ্ছে, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদের পরে স্তম্ভ দিয়েছে, ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর কামলিওয়ালা নবীর নামাজ ছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু আপনাকে দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের তুলনা হয় না, সেখানে কি বাবা নবীর মতো আমরা হতে পারি? নবী কি আমাদের মতো হতে পারে? আরে বাবা, অবাক হয়ে যাবেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কাড়াকাড়ি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কাড়াকাড়ি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু কামলিওয়ালা নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক অম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কামলিওয়ালা নবী থুতু মুবারক থেকে মেশক অম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কখনো বাবা আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমরা যখন ঘামি, আমরা ঘামি কি না? ঘামেননি আপনি? কাজ করার সময় আমরা ঘামি না? ঘামি। আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর বাবা, এমন নবীর আলোচনা করছি, এমন নবীর আলোচনা শোনার জন্য বসেছেন, যেই নবীর ঘাম মোবারক থেকে, পাসিনা মোবারক থেকে মেশকের চাইতে খুশবু বের হতো। আমার নবীর পাসিনা মোবারক সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামরা ছোট ছোট শিশির বোতল নিয়ে আমার নবীর গাম মোবারকরা নিত, গাম মোবারক সংরক্ষণ করত। ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর পাসিনা মোবারক নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর পাসিনা মোবারক থেকে এমন এক খুশবু বের হয়, এমন এক সুগন্ধি বের হয়, ওই পাসিনা মোবারক, ওই ঘাম মোবারক আমরা যদি আমাদের শরীরে একটা বার লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু বের হতে থাকে। জেনে বলি সুবহানাল্লাহ। যে নবীর পাসিনা মোবারক মেশকের চাইতে খুশবু, ওই নবী কি বাবা আমাদের মতো হতে পারে? আরে যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, যেই নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে?
যারা বলবে নবী আমাদের মতো তারা হচ্ছে মুসলমান নামের শয়তান। চিল্লা বলে ঠিক কিনা? আরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার বন্ধুর শান-মান কমাতে চাও, আর আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর শানকে বাড়িয়ে দিয়েছি। জিরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বুলন্দ করেছি। দুনিয়ার সকলে মিলে মিশে যদি আপনার শান-মান কমাতে চায়, কেউ কমাতে পারবে না। কেননা আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু চাই নয় আমার আনোয়ারা সুন্নি ভাইরা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদ্দুহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফে মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনের মধ্যে করছি। ওয়ামা যাকাল বাসার, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ আমি আল্লাহ তাআলা কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মোবারকের ওয়াজ কোরআনে করছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআন ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলে সুবহান। ও বন্ধু, তারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা একদিন জমিন ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু, যে দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। যদি বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ও মালিক, যখন কেউ থাকবে না, ওই দিন আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? আমার আল্লাহ তাআলা বলছেন, আমার ফেরেশতা কুল আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মালিক, একদিন তো আপনি জিবরাইলকে ধ্বংস করে দিবেন, একদিন তো আপনি মিকাইলকে, ইসরাফিলকে, এমনকি আজরাইলকে আপনি তুলে নিয়ে যাবেন, তাদেরকেও মওত দিবেন। ওই দিন আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েই যাব। ছেড়ে বলি সুবহানাল্লাহ। যে বন্ধুর উপর আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওই কামলি ওয়ালা নবীর উপর আমার সুন্নি ভাইরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ চলবে না, বন্ধ হবে? অনেক পার্টি আছে না, দুরূদ বন্ধ করে দিতে চায়, তো দুরূদ শরীফ চালু রেখেছেন কে? আর একটু আওয়াজে বলি কে? কিন্তু ওই দুই জায়গার মোল্লা মৌলভী বলছে রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়া যাবে না। চিরে বলি নাউযুবিল্লাহ। তাদের থেকে ঈমানকে হেফাজত রাখবেন। সভাপতি সাহেব আছে, এলাকার দিকে দৃষ্টি রাখবেন, অনেক শয়তান এলাকার মধ্যে ঢুকবে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। ছেলে বলে ঠিক কিনা?
তাদের থেকে ঈমান আমলকে হেফাজতে রাখবেন। কারণ পৃথিবীতে আপনার কোটি টাকা আছে, এটা আপনার সবচেয়ে বড় পরিচয় নয়। পৃথিবীতে আপনার দালান কোঠা আছে, বিল্ডিং আছে, বড় ব্যবসা আছে, এটা আপনার বড় পরিচয় নয়। আপনার সবচেয়ে বড় পরিচয় আল্লাহর কাছে হলো আপনি ঈমানদার কিনা। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ঈমানদার হতে চাই কি চাই না? ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? নাকি বেঈমান হয়ে মরবেন? বেঈমান হয়ে মরলে কি বাবা কবরে শান্তি পাওয়া যাবে? কবরের আযাব থেকে কি হেফাজত পাওয়া যাবে? আরে বাবা, যাদের 50-60 বছর হয়েছে, সর্বোচ্চ 80-90 বছর যাদের হয়েছে, আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলে দিতে চাই, সর্বোচ্চ 100 বছর যখন আমার আপনার হয়ে যাবে, জানি না কার কখন হায়াত শেষ হয়ে যায়, কিন্তু একটা আনুমানিক করে বললাম, যদি 100 বছর আপনার হয়ে যায়, এর আগে অনেকের মওত হয়ে যাবে কনফার্ম। যখন আপনার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন আপনি চাইলে একটা দৌড় দিতে পারবেন না, যখন চাইলে আপনি যৌবনের শক্তি দেখাতে পারবেন না, ওই কঠিন সময় যখন আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে, ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল, যে আজরাইল বাবা থেকে ছেলেকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মউত যখন আসবে, আসার পরে ওই মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড়ের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সিনার মধ্যে, আমার আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই আজরাইল যখন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখো না মাটি, এই কেমন করে রেখে গেলা, খোদার কসম করে বলছি, ওই কবরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার কবরে আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, কেউ শুনবে না। আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাবে 3টা প্রশ্ন করার জন্য। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা দেয় নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে নাই, যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে নাই, যারা দুনিয়ার জমিনে বড়কে অসম্মান করেছে, ছোটর উপর রাগ ঝেড়েছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, অন্যের হক মেরে খেয়েছে, যারা আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন, বলো মান রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে নিয়মিত নামাজ পড়ে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত করে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নাম্বার প্রশ্ন করবে, বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম বোঝে নাই, যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলামের সুছায়াদলে থাকে নাই, তারা কবরে বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়াতে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা আমার নবীর শান মানে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছিল, তাদের কবরে আমার নবী আসবে, চিনবে না, চিনবে না। তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন আল্লাহ তাআলা ওই দুশমনের রাসূলের কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিটতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন আমার আনোয়ার আর সাদেক আলী তালুকদার ভাইয়ের কবর এই পাড়ার মাহফিলে যারা এসেছে, যারা নবীকে মহব্বত করেছে, তাদের কবর যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, বলো মান রব্বুকা, তোমার রব কে? আশিক রাসূল গোলামানে মুস্তাফারা বলবে রব্বি
রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে তোমার মা দিনুকা, তোমার ধর্ম কি? তারা বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে, এই মানুষ সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বসে বসে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও, ওই সমস্ত আশিকানে মুস্তাফারা বলবে ও মুনকার নাকির, চলে যাও আমার কবর থেকে, চলে যাও। রাহমাতুল লিল আলামিন নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? কবরে কি বাবা কেউ যাবে? বন্ধুর কবরে বন্ধু যায়, মা যায়, বাবা যায়। যার পিছনে ঘুরে ঘুরে নিজের জীবন যৌবন কুরবান করেছেন, ওই নেতাও কি কবরে যাবে? ওই নেতার কবরে আপনার যাওয়ার কোনো সুযোগ আছে? ওই কবরে শুধু আপনি যাবেন, আপনি যাবেন, দ্বিতীয় কেউ আর যাবে সম্ভব নয়। পৃথিবীর সমস্ত ধন দৌলতকে যদি একসাথে করে রেখে আজরাইলকে যদি দেওয়া হয়, ও ভাই আজরাইল তোমাকে আমি দিচ্ছি, তুমি এগুলা রাখো, তারপর আমার রূহটাকে কবজ করিও না, সম্ভব বাবা? আজরাইলকে ঘুষ দেওয়া সম্ভব? আজরাইল কি ঘুষ খায়? দুনিয়াতে আমি ঘুষ খাই, আপনি ঘুষ খান, পুলিশে ঘুষ খায়, এই খায় সে খায়, আজরাইল ঘুষ খায়? আজরাইলকে দিলে কোনো লাভ হবে? আজরাইল বলবে না, তুমি আমাকে কি ঘুষ দিবে? পাঠিয়েছে মালিক, মালিকের অর্ডার আমি পালন করব। দুনিয়ার সমস্ত ধন দৌলত যদি আজরাইলকে দেওয়া হয়, আজরাইল মানবে না, আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। যতই দামি বিল্ডিং ঘর বানান না কেন, যতই সুন্দর নিরাপত্তা নিরাপদ একটা বাড়ি বানান না কেন, আপনি ভাবছেন আপনার বাড়িতে ডাকাত ঢুকবে না, চোর ঢুকবে না, আজরাইল না ঢোকার কোনো ব্যবস্থা কেউ করেছে? এই পর্যন্ত কেউ কি বাড়ি করতে শুনছেন যে মিস্ত্রিকে বলেছে যে আজরাইল যেন ঢুকতে না পারে? বলার সুযোগ আছে বাবা? বলে যেন সুর ডাকাত এলাকার মধ্যে বেশি, একটু দরজাগুলো একটু মজবুত করে দিও, জানালাগুলো একটু মজবুত করে দিও, ঠিক কিনা? কিন্তু কাউকে কি বলতে শুনেছেন বা কেউ কি বলেছেন ও ভাই মিস্ত্রি আজরাইল যেন না ঢোকে? বলার সুযোগ আছে বাবা? ঢুকবে, ঢুকবে। সময় যখন শেষ হয়ে যাবে, আপনার দাদা ছিল না, আপনার দাদার বাবা আজ নাই, আপনি একদিন থাকবেন না, ঠিক কিনা? কঠিন সত্য কথা, কঠিন সত্য কথা। অনেকে আছি আমরা যারা দাদার নামটা মোটামুটি জানি, কিন্তু দাদার বাপের নাম আর জানি, দাদার বাপের নাম আর জানি? সম্ভব না। ঠিক তেমনি ভাবে আপনি যেভাবে তাদের নাম মনে রাখেন নাই, আপনার নামও আপনার পরবর্তী জেনারেশন মনে রাখবে। আপনি অনেক বড় শিল্পপতি হইতে পারেন, মনে রাখার কোনো সুযোগ নাই। আপনি যতদিন আছেন ততদিন, চলে গিয়েছেন শেষ। বর্তমানে তো আমরা দেখি জানাজার নামাজ দিয়ে খুব তাড়াহুড়া, ভাই একটা 30-এর টাইম দিয়েছে, একটা 40 কেন হইলো? খুব তাড়াহুড়া, যে কাজ আছে। আপনি কোথায় চলে যাচ্ছেন? কবরে। কিন্তু তার কি আছে? কাজ আছে। আপনার ছেলেকে তিলে তিলে মানুষ করেছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছে, ওই সন্তানও আপনার কবরের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার চাইতে বেশি থাকবে, চলে আসবে। ওই দিন আপনার স্ত্রী খাবে, আপনার সন্তানও খাবে, বরঞ্চ অন্যান্য দিনের চাইতেও মতের বাড়িতে আরো বেশি খাবার আসে, ঠিক কিনা? আরো বেশি খাবে বাবা। আপনারা তো সবকিছু বুঝেন, সবকিছু জানেন, তারপর আমরা মৃত্যুকে স্মরণ করি না। হাই হা, আপনি যে সন্তান, যে স্ত্রীর জন্য আপনার রাত কাটতো না, দিন কাটতো না, যেই বন্ধুর কথা শুনলে আপনি পাগল হয়ে যেতেন, যেই বন্ধু কল দিলে, মেসেঞ্জারে নক করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যে আয় বিপদে পড়েছি, ঝামেলা হয়েছে, বন্ধু বান্ধবরা ছুটে যেত, বাইক নিয়ে যেত আপনাকে ঝামেলা থেকে উদ্ধার করার জন্য, আপনার জন্য মারামারি করত, ওই বন্ধুর প্রেম ভালোবাসা মহাব্বত কবরের পার পর্যন্ত ছিল, ঠিক কিনা? ওই কবরে কেউ যায় না। এই জন্য কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার বাবা? 3 বার ডাক দিচ্ছে। কে ডাক দিচ্ছে? আমি নয়, সভাপতি সাহেব নয়, খতিব সাহেব হুজুর নয়, ওই আপনার এলাকার গুরুস্থান আমাকে আপনাকে ডাক দিচ্ছে। আমি শুনছি, আপনি শুনছেন না।
আমাদের কান আছে, এটা দুনিয়ার কান, কিন্তু কবরের ডাক শোনার মতো কান নাই। কবরের ডাক শোনার মতো কান দিয়ে হবে না, বিবেক দিয়ে শুনতে হবে। চিল্লাবে ঠিক কিনা? যার কলব জিন্দা, যার অন্তরটা জিন্দা, সেই কবরের ডাক শুনে চিল্লাবে ঠিক কিনা? এই জন্য কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। 1 নম্বর ডাক, প্রথম ডাকটা আমাকে আপনাকে দে, ও আল্লাহর বান্দা আনা বাইতুন ওয়াহাদা, ও আল্লাহর বান্দা আমি হচ্ছি একাকী ঘর। সুবহানাল্লাহ। আমি এমন এক ঘর, যেই ঘরে একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় কেউ তোমার সাথে আসার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বাবা? স্বামী স্ত্রী ঘুমাতে পারে, 2 ভাই ঘুমাতে পারে, বন্ধু বন্ধু ঘুমাতে পারে, 2 জন ঘুমানোর সুযোগ আছে, কিন্তু কবরের মধ্যে ডাবল বেড নয়, কবরের মধ্যে হচ্ছে সিঙ্গেল বেড। কবর বলে আমি হচ্ছে সিঙ্গেল বেড, আমি কবরে তুমি একা আসতে হবে, একাই থাকতে হবে, তোমার সাথে তোমার বন্ধু, তোমার কোনো ভালোবাসার মানুষ থাকার কোনো পারমিশন নাই। বাবা ভুল বলেছি? মিথ্যা বলেছি? কবর বলছে কি? আনা বাইতুন ওয়াহাদা। দুনিয়াতে বিপদে বললে তোমার বন্ধু আসতো তোমাকে বাঁচানোর জন্য, দুনিয়াতে তোমার স্ত্রী ছাড়া তোমার ঘুম আসতো না, তোমার মা ছাড়া তোমার দিন যেত না, তোমার বাবা ছাড়া রাত যেত না, বন্ধু ছাড়া তোমার সময় যেত না, তোমার সন্তানের জন্য তুমি অনেক কিছু করেছো, সন্তান ওই কবরে আসবে না, এই কবরে তুমি আসবে, তুমি থাকবে, দ্বিতীয় কেউ থাকার কোনো সুযোগ নাই। এই জন্য কবর বলছে বান্দা, ও আল্লাহর বান্দা আমি কবরে কিভাবে তুমি একা থাকবে চিন্তা করো, চিন্তা করো, গভীর চিন্তা করো। 1 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার নয়, কোটি বার তুমি চিন্তা করো, আল্লাহর বান্দা কিভাবে তুমি আমি কবরে একা থাকবে, একা থাকবে, একা থাকতেই হবে, কেউ আসবে না, কেউ আসবে না, কবরে একা কিভাবে থাকবেন চিন্তা করার দরকার আছে না নাই? বাসা থেকে ঘরে যাবেন, আয়না আছে না বাবা? আয়না আসেনি আমাদের ঘরে? যাই চিন্তা করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, হাই হাই কাল যদি আমি কবরে থাকি থাকবো কেমনে? আরে থাকবো না কেমনে? চিন্তা করবেন, আতঙ্কে নিজের বুক কেঁপে উঠবে। যদি আপনি সত্যিকার ইমানদার হয়ে থাকেন, আল্লাহকে যদি 0.0% ভয় পেয়ে থাকেন, 0.1% যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আয়নার সামনে গিয়ে প্রশ্ন করবেন, ও আব্দুল মাবুদ, ও আব্দুল সামাদ, ও আব্দুল করিম, দুনিয়াতে তো আজ ভালোই আছিস, কাল যদি মৃত্যুর ঘন্টাটা বেড়ে যায় কবরে গিয়ে থাকবি কেমনে, থাকবি কেমনে? চিন্তা করবেন, দেখবেন উত্তর নাই, উত্তর নাই, ফলাফল শূন্য। ঠিক কিনা বাবা? আমরা যে আমল করেছি, আমল নিয়ে কবরে সাহস, কবরে থাকার সাহস আছে বাবা? নামাজ দেই, নামাজ যায়, আমাদের কোনো খবর নাই, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা দোকান নিয়ে ব্যস্ত, আমরা এলাকার আড্ডা নিয়ে, চার দোকানে আমরা উড়াই ফেলি ডাইরেক্ট। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে 1 বর্ষাতে 2-4 ঘন্টা পার হয়ে যায়, বিশাল আলোচনা। এক একটা গ্রামের চায়ের দোকান, এক একটা সংসদ ভবন। ঠিক কিনা বাবা? সময় এদিকে পাস করছেন, এদিকে কমে যাচ্ছে, কবরের দিকে আপনি যাচ্ছেন। আপনি ভাবতেছেন 12টা থেকে 1টা হচ্ছে, 1টা থেকে 2টা হচ্ছে না বাবা, 1-1 ঘন্টা যাচ্ছে, মানে আপনি কবরের দিকে 1-1 কদম সামনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আপনি আমি দেখছি না, কারণ আমাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে, কান বধির হয়ে গিয়েছে, অন্তর মরে গিয়েছে, যার কারণে আমরা দেখি না, বুঝি না, জানি না। সময় থাকতে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না, কবর ডাক দিয়ে বলছো, আল্লাহর বান্দা কি তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছে, কি তোমাকে তোমার চোখ বন্ধ করে রেখেছে, তুমি কি বুঝতে পারছো না? আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, অন্ধকারের ঘর। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কারেন্ট চলে গেলে তুমি আইপিএস লাগাই ফেলো, দুনিয়াতে কারেন্ট চলে গেলে সাথে সাথে জেনারেটরের লাইট ব্যবস্থা করো, কিন্তু আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, যে ঘরের মধ্যে অন্ধকারে তুমি থাকতে হবে। যদি আলোকিত করতে চাও, মসজিদ থেকে যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মসজিদ থেকে যখন এলান আসে, ও আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে তুমি যদি মসজিদে ঢুকতে পারো আর আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ।
আমরা সবাই কবরকে আলোকিত করতে চাই বাবা, দরকার আছে না নাই? নাকি শুধু ঘরটাকে আলোকিত করবেন? কবরকে আলোকিত করার দরকার আছে না? আছে বাবা। এই জন্য কবর 3 নম্বরে আমাদেরকে ডাক দিচ্ছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। যদি বলি আল্লাহু আকবার। আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাইতে জানিস, দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচার জন্য দামি দামি কয়েল জ্বালাতে পারিস, দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচানোর জন্য স্প্রে মারতে জানিস, তো আমি কবরে কিভাবে থাকবি শতবার চিন্তা কর, চিন্তা কর। আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কবর হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। যে কবর যদি তুই ঈমানটাকে আমলটাকে মজবুত করতে না পারিস, আমি কবরের মধ্যে যে পোকা রয়েছে, মাকড় রয়েছে, যে সাপ বিচ্ছু রয়েছে, সমস্ত কিছু তোকে কামড়াবে কামড়াবে। যদি সমস্ত বিচ্ছু থেকে, সমস্ত সাপ থেকে নিজেকে রক্ষা করতে চাস, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত কর, নবীর আদর্শ চরিত্রটাকে বুকে ধারণ কর। আমি কবর তোর জন্য শান্তির বিছানা হয়ে যাবো। জোরে বলি সুবহান। কবর যে পোকামাকড়ের ঘর, বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর, বিশ্বাস হয় বাবা? হয় না তো বাবা। এলাকার মধ্যে কবরস্থান আছে না, এদেরকে একটু জুবানটা বন্ধ রাখতে বলো বাস। বাবুরা কথা বলিও না, আমি তো আর সবসময় আসবো না, দুই একটি কথা বলে যায়, হুজুর তো বলেছেন অনেক কিছু। আপনাদের এলাকায় কবরস্থান আছে না? মাটি কাটার কোদাল আছে না? কবরে যায় কিছু মাটি উঠাইবেন, কয়েকটা কোদাল দিয়ে মাটি উঠাবেন, কি বের হবে? বিভিন্ন বিচ্ছু টিচ্ছু বের হয় না বাবা? বের হয় কি না? ওই কবরের মধ্যে, মাটির মধ্যে আমার আপনার দামি পিঠটাকে লাগাইতে হবে, লাগাইতে হবে। এখন যে এত দামি কুটি, যারা দামি পাঞ্জাবি পরে আসি, পারফিউম টারফিউম লাগায়, কিন্তু কবরের মধ্যে এগুলা থাকবে না, ডাইরেক্ট সরাসরি মাটির মধ্যে পিঠা লাগবে, ঠিক কিনা বাবা? অনেকের কবরের মধ্যে পানি উঠে যায়। চিন্তা করবেন, মাঝে মধ্যে চিন্তা করবেন, কবর নিয়ে চিন্তা করলে কি কষ্ট হবে বাবা? কবর মনে আপনারা যাবেন না কেউ? বিল্ডিং তো দিয়েছেন 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাবা, এর আগে যাওয়ার তো কোনো সুযোগ নাই, আছে কি না বাবা? বাবার আগে ছেলে যায় না, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় না, মায়ের আগে সন্তান যায় না, এক বন্ধুকে ফেলে আরেক বন্ধু চলে যায় না বাবা? ধরে রাখার কোনো সুযোগ আছে? এই জন্য কবর বলছে, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। সময় থাকতে চিন্তা করো, কি করছো? ফজরে কি করছো, জোহরে কি করছো, আসরে কি করছো, মাগরিবে কি করছো, এশাতে কি করছো? চিন্তা করো, কেন আল্লাহ পাঠাইলো, আবার কেন আল্লাহ তাআলা নিয়ে যাবে? শতবার চিন্তা করো। আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটিতে নিয়ে যাব, আবার মাটি থেকে উঠাইবো। ও আল্লাহর বান্দা, মাটি দিয়ে বানাইলা, মাটিতে নিয়ে যাবা, আবার মাটি থেকে উঠাইবা, কারণ কি? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য। ওই পরীক্ষা, যে পরীক্ষায় যদি তুই পাস করিস, আমি আল্লাহ তাআলা তোর মাটির বিছানাটাকে জান্নাতের বাগানের বিছানা বানিয়ে দিব। যদি বলি সুবহান। আমরা কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আরে বাবা, ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে আমার আপনার মাথার উপরে 12টি সূর্যের তাপ থাকবে, ওই 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে আমি আপনি আমরা নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো, নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো। আর আমার জুবানে, আপনার জুবানে, আপনার বাবার জুবানে, আপনার মায়ের জুবানে, আপনার ভাইয়ের জুবানে, আপনার বন্ধুর জুবানে, সকলের জুবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকবে। সবাই বলি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। খোদার কসম করে বলছি, ও আমার আনোয়ার সুন্নি ভাইরা, ওই দিন কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। একটু শাফাত, একটু সুপারিশ পাওয়ার জন্য আমরা সারাটা হাসরের ময়দান দৌড়াদৌড়ি করব, ছোটাছুটি করব। আমরা কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব,
নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ইসমাঈল সবিহুল্লাহর কাছে যাব, ঈসা রূহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমি আপনি ছোটাছুটি করব, দৌড়াদৌড়ি করব। ও ঈসা রূহুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, একটু সুপারিশ করেন না, একটু শাফাত করেন না। এই হাসরের ময়দানের যন্ত্রণা কষ্ট তো সহ্য হচ্ছে না। খোদার কসম, ওই দিন কোন পয়গম্বর, ওই দিন কোন নবী রাসূল আমার আপনার জন্য শাফাত করবে না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের দুলহা নবী, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আরে আমার আনোয়ারের সুন্নি ভাইরা, আমার নবী তো দুনিয়াতেও সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। আমার নবীর জবানে একটি মাত্র তাসবিহ ছিল, ও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী আপনার নবী সিজদা দিবে, আমার নবীর জবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে, ও রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজিয়েছি আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য। ও বন্ধু, আপনি সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠেন। দেখুন আমি আল্লাহ তাআলা একটা নূরানি চেয়ার বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জন্য চেয়ার বানিয়েছি, ওই চেয়ারে বসে যান। যে চেয়ার আমি আদমের জন্য বানাই নাই, যে চেয়ার আমি নূহের জন্য বানাই নাই, যে চেয়ার আমি ইব্রাহিমের জন্য, মুসার জন্য, ঈসার জন্য বানাই নাই, ওই চেয়ার বানিয়েছি আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য। আমি আল্লাহ তাআলা মাকামান মাহমুদা বানিয়েছি। ও বন্ধু, আপনি সিজদা থেকে উঠেন, আপনি চেয়ার বসে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে উঠবে না, চোখের পানিগুলো ফেলে ফেলে আবার বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি, উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি, তারাও তো জান্নাতি। ও বন্ধু আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী দুই হাত তুলে বলবে, ও মালিক, ও মাওলা, আমি কাঁদছি তাদের জন্য, আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে না দেখে দেখে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মালিক। আমি তাদের জন্য কাঁদছি যারা আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছিল। ওই সমস্ত উম্মতের আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী আমার উম্মতের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলে বাবা, ইচ্ছা আছে না নাই? ডান হাত তুলে বলি, রাজি আছে না না? সবাই বলে মারহাবা। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মুদ্দাসিরুল আলী, সবাই বলে মারহাবা। হুজুর এসেছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মজলিসে আসবেন, মঞ্চে আসবেন, হুজুরের ওয়াজ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আর বেশিক্ষণ নয়, অল্পক্ষণ আপনাদেরকে কষ্ট দিব, শুনবেন তো বাবা? নবীর শান-ও-মান শুনতে মজা লাগেনি বাবা? লাগে? শেষ করে দিই আমি, হুজুরকে নিয়ে আসুক। চলবে বাবা? চলবে নি? আওয়াজে তো বোঝা যায় না। চলবো নি? কতক্ষণে চলবো? সারা রাত আপনি বইবেন নেবি? মোহাব্বতে বলেছে, সবাই বলে মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মোহাব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। সবাই বলে মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু নবীর শান বলছি, নবীর শান-ও-মান গাচ্ছি হৃদয়ের মধ্যে। কোথায়? নাহি হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আঘাত এসেছে। কি এসেছে বাবা? আপনারা আবার বলবেন কোন আঘাত? বসো। আপনারা আবার বলবেন কোন আঘাত? আবার হুজুর কি আঘাত পাইলেন? একটা আঘাত পেয়েছি,
মাহফিলে আসার সময় দেখেছি আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী একটা দরবার আছে, সুন্নি দরবার শেরপুরে। কোথায়? শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে বাতিলরা আঘাত করেছে, হামলা করেছে, আক্রমণ চালিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা হামলা করেছে তাদের মাথার মধ্যে আমাদের মতো টুপি ছিল, তাদের শরীরে জুব্বা ছিল, কিন্তু হাতের মধ্যে ধারালো অস্ত্র ছিল। কারণ তারাই হচ্ছে বর্তমান যুগের ইয়াজিদি মুসলমান। চিল্লে বলে ঠিক না? বড় দুঃখের বিষয়, যারা মিলাদুন নবীর তাবারুককে বেদাত বলে, যারা মিলাদুন নবীর তাবারুককে নাজায়েজ বলে, যারা আমাদেরকে শিরকুর বলে, জিনাপিরকুল বলে, আজকে আমরা দেখতে পেলাম ওই সমস্ত বাতিল ফেরকারা ওই মুর্শিদপুর দরবার শরীফের গরু চুরি করেছে, বিরানির ডেকসি চুরি করে তারা প্রমাণ করে দিয়েছে তারাই হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। চিল্লে বলে ঠিক না? বিরানিকে তারা বেদাত বলে, কিন্তু বিরানির ডেকসি তোমরা চুরি করেছো, তাহলে বোঝা গেল তোমরা কত বড় শয়তান। তোমরা প্রমাণ করে দিয়েছো গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এটা কি বাবা কোনো মুসলমানের শিক্ষা হইতে পারে? কোন মুসলমানের শিক্ষা হইতে পারে? ডেকসি চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে তারা কি সুর? তারা কি সুর? তারা যদি আমাদেরকে বিরানি খুঁটাকে বেদাতিটাকে আজকে থেকে তাদের সার্টিফিকেট দিলাম, তারা হচ্ছে মুসলমান নামদারি চোর। টিল্লা বল ঠিক না? তারা কি চোর? আমরা বিরানি খাই আর তারা বিরানির ডেকসি চুরি করে। তারা বিরানির যে গুরু আছে, গোশত আছে, ওই গরু ডাইরেক্ট গোয়াল ঘর থেকে চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে। জুরবে নাউজুবিল্লাহ। খুব কষ্ট পেয়েছি আমাদের দেশে বাতিলরা, তারা আউলিয়া কেরামের দরবার শরীফে হামলা চালাচ্ছে, তারা আউলিয়া কেরামের মাজারে হামলা চালাচ্ছে, তারা আউলিয়া কেরামের দরবারের মধ্যে তারা বেয়াদবি করছে। আমরা জানিয়ে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা যখন মাঠে নেমে যাবে তোমরা পালানোর কোনো রাস্তা পাবে না। চিল্লে বল ঠিক কিনা? গরম হয়ে গিয়েছে, তোমরা কয়দিন পর পর মাজার শরীফ গুলোতে হামলা করবা, দরবার শরীফ গুলোতে হামলা করবা, আর সুন্নিরা বসে থাকবে। আর কোনো সময় নাই, আর কোনো সুযোগ নাই, তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুন্নিরা দরবার রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, সুন্নিয়ত রক্ষা করার জন্য আমরা নিজের জীবন প্রয়োজনে কুরবানি দিতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলি রাজি আছি না না? তারা আজকে ওই দরবারে হামলা করেছে, কালকে মহসিন আউলিয়াতে হামলা চালাতে পারে। ঠিক কিনা বাবা? তো সাবধান হওয়ার দরকার আছে না নাই? তারা আরেক সময় মাঝভান্ডার শরীফে হামলা চালাতে পারে, তারা জামিয়া শরীফে হামলা চালাতে পারে। সুতরাং সুন্নি মুসলমানরা এক হওয়ার দরকার আছে না নাই? কত বড় শয়তান! তারা দরবারে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমন কি আরো আরো জঘন্য খবর, ওই দরবার শরীফে যে মসজিদ ছিল ওই মসজিদের ভিতরে তারা আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা কি বাবা কখনো মুসলমান হতে পারে? কোন মুসলমানের সন্তান কি মসজিদে আগুন দিতে পারে? বাবা মসজিদে কোরআনুল কারীম ছিল না? ছিল। কোরআন শরীফগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কেমন শয়তান! তারা নাকি আবার ইসলাম হেফাজত করবে। তারা কি বাবা কখনো ইসলাম হেফাজত করতে পারে? তারা হচ্ছে ইসলামের লেবাস ধরে ইসলামকে ধ্বংস করতে এসেছে। চিল্লে বল ঠিক না? তোমরা মন্দির পাহারা দাও, আবার মন্দিরে যায় আগুন লাগাও, আবার মাজারে যায় হামলা করো। তোমরা দেশের মধ্যে কি শুরু করেছো আমরা দেখতে পাচ্ছি। তোমরা সুযোগ পেলে যে এই দেশ থেকে ইসলামকে উঠিয়ে ফেলবে এটা আমরা বুঝে গিয়েছি। সুতরাং ইসলামে উগ্রবাদীদের কোনো স্থান, উগ্রবাদী ইসলাম কখনো সাপোর্ট করে? ইসলাম এনেছে আউলিয়া কেরামগণ, সুফিগণ, যারা ধ্যান করত দিনের পর দিন, যারা পাহাড়ে জঙ্গলের মধ্যে ধ্যান সাধনা করে মানুষের কাছে ইসলামী দাওয়াত দিয়েছে। ওই সুফিবাদী ইসলাম আমরা সবাই চাই কি চাই না? বাবা মহসিন আউলিয়া কি আপনাদের এই আনোয়ারদের তলোয়ার নিয়ে এসেছিল? এখানে কি তলোয়ার নিয়ে আসছিলেন? আপনারা তো সবাই জানেন বাবার কারামত। তিনি এসেছেন পাথর করে। ঠিক কিনা বাবা? বঙ্গোপসাগর পাড়ি দিয়েছে কিসের উপরে? পাথরের উপরে। এখন তারা বলবে এটা কেমনে সম্ভব? বেদাত। বিমান উড়ে আকাশের উপরে, এটা যদি জায়েজ হয় পাথর সাগরের মধ্যে চলতে পারে, এটা তাদের বিশ্বাস হয় না। কারণ তারাই হচ্ছে শয়তান, দুশমনের রাসূল। চিল্লা বল ঠিক কিনা? যদি বিমান আকাশে উঠতে পারে, লোহার বিমান, তাহলে কেরাম বেলাইটি পাওয়ার দিয়ে পানির মধ্যে আসতে পারে না বাবা? এই বিশ্বাস আপনাদের আসেনি?
বিশ্বাস। আউলিয়া কেরামকে সে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, তোর বাপের কি সমস্যা? তোর দাদার কি সমস্যা? তোর কি সমস্যা? বোঝা গেল তোর ঈমানের মধ্যে সমস্যা আছে, তুই আসলে মুসলমান না। তুই এই দেশে আউলিয়া কেরামের শান ও মানে আঘাত করে, আউলিয়া কেরামের মাজারে হামলা করে এই দেশের মধ্যে ইহুদি নাসারাদের কালচার তুই প্রতিষ্ঠিত করতে চাস। চিল্লা বল ঠিক কিনা? এই সুযোগ কোন সুন্নি মুসলমান তাদেরকে দিবে? সজাগ থাকবেন বাবা। অনেক শয়তান দুশমন রাসূল গর্ত থেকে বের হয়েছে, ঠিক কিনা বাবা? এলাকার মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ার দেখাতে চাইবে, তারা গর্ত থেকে বের হয়ে সুন্নিদের উপর হামলা করতে চায়। আবার অনেক শয়তান আছে, আমরা যারা সুন্নি দাবি করি আমাদেরকে দালাল ডাকে। কি ডাকে বাবা? আমরা কি দালাল? বলে আমরা নাকি কোন সরকারের দালালি করেছি। বাবা, আমরা কোন সরকারের দালালি করি না। দালালি তোমরা করছো, মিষ্টিও তোমরা খাইছো, মায়েরও তোমরা খাইছো। আমরা দালালি করি নাই, মায়েরও খাই নাই। ছিল ঠিক কিনা? হ্যাঁ, আমরা দালাল, আমরা নিজেদেরকে দালাল বলি, তবে আমরা হচ্ছি মদিনা ওয়ালার দালাল। ছিল ঠিক কিনা? আমরা সবাই মদিনা। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, যতদিন দেহের মধ্যে শক্তি থাকবে, জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যাবেন, নারী রিসালাতের স্লোগান বলে যাবেন। যদি নারী রিসালাতের স্লোগান দিতে দিতে বাতিলের আঘাতে যদি শহীদ হয়ে যান, আমরা সুন্নিরা নিজেদের তাজা জীবন, তাজা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমরা ঈমানকে বিক্রি করতে রাজি নাই। ছিল ঠিক কিনা? ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, আমার নবী কামলি ওয়ালা নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে, গর্দান দিয়েছে। ইয়াজিদের কাছে মাথা নত করে না, বেঈমানের কাছে, মুনাফিকের কাছে ঈমানকে বিক্রি করে না। ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। নানা জানের রাহমাত লিল আলামিনের ইসলামকে দুনিয়াতে জিন্দা রেখেছে। যদি বলি সুবহানাল্লাহ। ওই ইমাম হোসেনের ইসলাম আমরা সবাই চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? তো আজকের মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যারা মসজিদপুর দরবার শরীফে হামলা করেছে। বর্তমান যে রানিং সরকার আছে, তারা যেন দ্রুত এর সুষ্ঠু বিচার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সেই শাস্তি প্রদান করে, নয়তো সুন্নি জনতা মাঠে নেমে যাবে। সুন্নি জনতাকে ঠেকানোর জন্য কেউ মাঠে আসতে পারবে? সুন্নিরা নামে না, নামে না। নামলে কিন্তু বাবা খবর আছে। সুন্নিরা নামে না, কারণ সুন্নিরা দেশের মধ্যে অশান্তি চায় না, সুন্নিরা দেশের মধ্যে অরাজকতা চায় না, সুন্নিরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চায় না। সুন্নিরা হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আহাল পরিবার পরিজন দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। সুন্নি হচ্ছে তারা যারা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে। সুন্নি হচ্ছে তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহির পথে চলে, তারাই হচ্ছে সুন্নি। ছিল ঠিক কিনা? আমরা সুন্নি হতে পারে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার বাবা। এলাকার মধ্যে কেউ যদি বলে সুন্নি হেঁটে যাচ্ছে, খুশি লাগে কি লাগে না? হেঁটে যাচ্ছে, দেখবেন মুখটা কালা করি ঝগড়া করতে আসবে। আরে বাবা, আমার নাম নিয়ে তুমি ডাক দিচ্ছ, আমি তো খুশি হয়ে গেলাম, আমার গর্বে বুকটা ফুলে গিয়েছে। তোমার নাম ধরে ডাকলাম, তুমি মায়ের ফিট কেন করতে চাও? তাহলে বোঝা গেল তোমার পরিচয়ের মধ্যে ঝামেলা আছে। ঠিক কিনা বাবা? আর আমাদেরকে কেউ সুন্নি বলে আমাদের চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি আছে। ঠিক কিনা বাবা? এই জন্য আজকের মাহফিল থেকে আমরা সবাই ঘোষণা দিতে চাই, আমরা কি? আওয়াজে বাবা, আমরা কি? আওয়াজে বলি আমরা কি? সুন্নি হয়ে থাকবো, সুন্নি হয়ে ঈমানকে মজবুত করব, সুন্নি হয়ে আমলকে মজবুত করে আমরা কবরে সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? ওই কবর থেকে হাসরের ময়দানে আমরা সুন্নি হয়ে উঠতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন সবাই, আমিন আমিন বলি আমিন। বাবারা, কষ্ট পেয়েছেন আপনারা? এই যে সুন্নিদের উপরে চতুর্মুখী হামলা শুরু হয়ে গিয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না? আমরা কি আর ভেদাভেদ করে থাকলে হবে? আমাদের সুন্নিয়তকে রক্ষা করতে হবে না? আউলিয়া কেরামের শান ও মানকে রক্ষা করতে হবে কি হবে না? রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদার শান ও মান রক্ষা করতে হবে কি হবে না? এখন হাতের আঙ্গুল কয়টা এখানে? পাঁচটা কই দিকে?
পাঁচ দিকে, এখন একদিকে। তো সুন্নিরা এখন এমনি হয়ে আছে, যদি দেওয়ালে ফিট থেকে যায় এভাবে হয়ে যাবে। এভাবে হলে বাতিলটা পালানোর রাস্তা খুঁজে পাবে কি? বাতিলদেরকে ভয় পান? ভয় পান বাবা, নাকি মায়ের ভয় করছেন? আমি কিন্তু করছি না, গাড়ি তো নিয়ে এসেছি, যাওয়ার পথে হামলা করলে কোনো সমস্যা নাই, মেরে ফেললেও সমস্যা নাই। মায়ের থেকে বিদায় নিয়ে আসি, বাবাকে সালাম দিয়ে আসি, বাবা যাচ্ছি সুন্নিয়তের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মরে শহীদ হয়ে যায় হাসরের ময়দানে কামলিওয়ালার কদম মোবারকে দেখা হয়ে যাবে। চিরবলি সুবহানাল্লাহ। এই ঈমান, এই ঈমানের স্পৃহা, এই ঈমানের স্পিড আমরা সবাই রাখতে চাই কি চাই না? সজাগ থাকবেন বাবা। শুধু ব্যবসা বাণিজ্য করবেন আর চাকরি করবেন আর মাঝে মধ্যে মিলাদের মাহফিল আয়োজন করবেন, এটার নাম সুন্নিয়ত নয়। সবসময় সুন্নিয়তকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, চর্চার মধ্যে রাখবেন। সবসময় আউলিয়া কেরামের জিয়ারতে যাবেন, এলাকার মধ্যে সবসময় মিলে মিশে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দয়াল নবী আমার আপনার উপর রাজি হয়ে যাবেন। জুরুবুল সুবহানাল্লাহ। নাকি সারা জীবন থাকার জন্য আসছেন? থাকবেন নি বাবা? তাই এমন কে আছেন যে হুজুর আমি থাকবো, কেউ আমাকে নিতে পারবে না? আছেন বাবা? বলার তো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শিত হয়ে চলার তৌফিক দান করুক। সবাই আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আসছি নবীর জন্য, ঠিক কিনা? দুনিয়া থেকে কবরে যাব নবীর জন্য, ঠিক কিনা? ওই কবর থেকে হাসরের ময়দান উঠবো, তাও আমার নবীর জন্য ছিল, ঠিক কিনা? আরে আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আজম। আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন। আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল চির জাহান্নামী হয়েছে, আবু লাহাব চির জাহান্নামী হয়েছে, উতবা শাইবা চির জাহান্নামী হয়েছে। ও আমার আনোয়ারা সুন্নি ভাইরা, সুবহান খুলে বলি হেদায়েতের মালিক কে? আরেকটু আওয়াজে বলি হেদায়েতের মালিক কে? ওই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায় নিজের জীবন যৌবনটাকে আমার নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছিলেন। চিরবলি সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ইসলামকে প্রসার করার জন্য আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান, মদিনাতে চলে যান। আমার নবী আল্লাহ তাআলার হুকুম পেয়ে, আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যখন মক্কার জমিন মদিনাতে চলে যাবেন, আমার নবী তার পূর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা তো আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবর যাবে। যদি বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন, কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন। অপেক্ষা করতে লাগলেন, দিন যায় রাত যায়, হঠাৎ একদিন গভীর রাতে নিশি রাতে আমার নবী কামলিওয়ালা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, এত গভীর নিশি রাতে আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুলেছো? তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুলেছো? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আর ঘুমাতাম না, ওই রাত থেকে আমি ঘুমাতাম না। আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন, আপনি নবী কখন আমাকে ডাক দিবেন? আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তরে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম আপনার ডাক শোনার জন্য। ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম, অপেক্ষায় থাকতাম। আমার
নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম ভালোবাসা মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাব, কবর থেকে রওজা থেকে যখন হাশরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে বাবা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে এক একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তপ্ত গরমের দিনে রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে দান সাদকা করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আর সাইয়েদেনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তিনটি কাজ করতে বেশি ভালোবাসি, তিনটি কাজ করতে বেশি ভালোবাসি। এক নাম্বার কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সর্বপ্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে তাকা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুই নাম্বার পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত ধন দৌলত আছে, যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, এমনকি ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি আমার কন্যা আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দেওয়া আমি আবু বকরের দুই নাম্বার পছন্দের কাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সামনে থাকা, আপনি নবীর পেছনে থাকা, আপনি নবীর ডাইনে থাকা, আপনি নবীর বাঁয়ে থাকা, আপনি নবীর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা আমি আবু বকরের সবচেয়ে পছন্দের কাজ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, তোমার সমস্ত পছন্দের কাজ তো আমি নবীর জন্য, আমি নবীর জন্য। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন ওই দুনিয়ার জমিন থেকে রওজে আতহারে শুইব, মদিনাতুল মুনাওয়ারাতে শুইব, আমি নবীর পাশের জায়গাটা তুমি আবু বকরের জন্য আমি নবী লিখে দিয়ে গেলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে ভালো তো বেসেছেন, এমন ভাবে ভালোবেসেছেন, যা মদিনাতুল মুনাওয়ারাতে যান, আমার নবীর বাম পাশে সাইয়েদেনা সিদ্দিক আকবর এখনো শুয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওইভাবে আমরা নবীকে ভালোবাসতে চাই? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? নবীকে ভালোবাসবেন, নবীর প্রেমে নিজের জীবন দিবেন। বাবা, একটি ঘটনা বলছি, সাহাবায়ে কেরামরা কিভাবে আমার নবীকে ভালোবাসতেন। আমার নবীর একজন খাটো সাহাবী ছিল, আমার নবীর একজন খাটো সাহাবী ছিল। কি সাহাবী বাবা? খাটো সাহাবী। খাটোকে তো আপনারা অনেক সময় মস্কারি করে অনেক কিছু বলেন, না বাবা বলবেন না। আমার নবীর খাটো সাহাবী ছিল, যে দেখতে অত্যন্ত কুৎসিত, যে দেখতে অত্যন্ত বিশ্রী, পরনে ছেঁড়া কাপড় চোপড়। আমার নবী মসজিদে নববীতে একদিন বয়ান করছেন, তাকরীর করছেন। হঠাৎ আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে আমার একজন সাহাবীকে দেখা যায়, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো। আমি নবীর সামনে আনলেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি তাকে চিনো? তোমরা কি তাকে চেনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, সে দেখতে খাটো, সে দেখতে কুৎসিত, সে দেখতে বিশ্রী, তার পরনে ছেঁড়া কাপড় চোপড়, তার কোনো বংশ মর্যাদা নাই, বংশের কোনো পরিচয় নাই। এই জন্য বুঝি তোমরা ছিল না, এই জন্য বুঝি তোমরা ছিল না। সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো? ও জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে খাটো, চেহারার কোনো সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, বংশ মর্যাদা নাই, বংশের কোনো পরিচয় নাই। আমি কিভাবে বিবাহ করব? কে বা আমাকে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই। দ্বিতীয় দিন যখন আবার আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, নসিহত করছেন, আমার নবী আবার ডাক দিয়ে বলল, সাহাবীরা, ওই যে কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার নবীর সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, নেকা করেছো, বিবাহ করেছো?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি নেকাহ করি নাই, বিবাহ করি নাই, শাদী করি নাই। আবার যখন আমার নবী তৃতীয় দিন মসজিদে নববীতে বসা বয়ান করছেন, আবার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমি নবীর সামনে নিয়ে আসো। আবার যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন, আমার নবীর সামনে আসার পরে আমার নবী আবার প্রশ্ন করলেন, ও জুলাইবিব, নেকাহ করেছো, শাদী করেছো, বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 2 দিন প্রশ্ন করলেন, আসো 3 দিন আমি বিবাহ করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, নিজেই খেতে পারি না, নিজেই চলতে পারি না, টাকা নাই, পয়সা নাই, বংশের কোনো পরিচয় নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? কিভাবে আমি বিবাহ করব? ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই, আমি শাদী করি নাই। আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, যাও যাও, আমি নবী তোমার শাদীর বিবাহর ব্যবস্থা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও জুলাইবিব, শাদী করো নাই, আমি নবী তোমার শাদীর ব্যবস্থা করব, আমি নবী নিজেই তোমাকে বিবাহ দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছে, হাই হাই, কি বলে নবী, তাকে নাকি বিবাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, আমার একজন সাহাবী আছে, আনসার সাহাবী, তার ঘরে যাও, তার ঘরে একজন রূপসী সুন্দরী গুণবতী কন্যা আছে, তার কাছে গিয়ে বলো সে যেন তার কন্যাকে তুমি জুলাইবিবের সাথে বিবাহ দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেতে পেতে, লজ্জা পেতে পেতে ওই আনসার সাহাবীর ঘরে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে যখন টোকা দিলেন, আনসার সাহাবী দরজা খুলে দেখলেন সাহাবী দাঁড়িয়ে আছে। আমার নবীর আনসার সাহাবী বললেন, আপনি কে, কেন এসেছেন? তিনি বলতে লাগলেন, আমি মদিনার নবীর সাহাবী, আমি রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী জুলাইবিব। সুবহানাল্লাহ। আমাকে নবী বানিয়েছে, কেন বানিয়েছে? আপনার নাকি একজন রূপসী সুন্দরী কন্যা আছে, তার সাথে আমি জুলাইবিবের বিবাহ দেওয়ার জন্য। ছেড়ে বলি সুবহানাল্লাহ। আনসার সাহাবী বিব্রত বোধ করলেন, হাই হাই, বলে কি সে? আমার এত সুন্দরী কন্যা, আর সে দেখতে কেমন খাটু, চেহারার কোনো সৌন্দর্য নাই, ছেঁড়া কাপড় চোপড়, তার সাথে নাকি আমি আমার কন্যার বিবাহ দিতাম? দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে একটু বোঝাপড়া করি, একটু পরামর্শ করি। স্ত্রীকে গিয়ে বললেন, রাহমাতুল লিল আলামিন নবী একজন পাত্র পাঠিয়েছে আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য, যে দেখতে অত্যন্ত খাটু, অত্যন্ত বিশ্রী, অত্যন্ত কুৎসি, পরনে ছেঁড়া কাপড় চোপড়, আমরা কিভাবে তার সাথে আমাদের কন্যার বিবাহ দেই? মাও বলতে লাগলো, হাই হাই, কি বলছেন, কিভাবে সম্ভব? আমাদের এত ধন দৌলত, আমাদের এত সম্পদ, এত টাকা পয়সা, এত বংশ মর্যাদা, আমরা কিভাবে ওই পাত্রের সাথে আমাদের এত সুন্দরী কন্যার বিবাহ দেই? হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ও মা, ও বাবা, কি কথা বলছেন, কি নিয়ে আলোচনা করছেন? মা বাবা বলতে লাগলো, আমাদের মেয়ে আল্লাহ রাসূল একজন পাত্র পাঠিয়েছে, দেখতে বিশ্রী, দেখতে খাটু, টাকা পয়সা নাই, বংশ মর্যাদা নাই, আমরা নাকি তার সাথে তোমাকে বিবাহ দিতাম, এটা কিভাবে সম্ভব? কন্যা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার পয়সা আছে কিনা দেখতে চাই না, তার বংশ পরিচয় আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি রাহমাতুল লিল আলামিন নবী আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, ওই পাত্রকে বিবাহ করার জন্য আমি এই মুহূর্তে প্রস্তুত হয়ে আছি। চিৎকার করে সুবহানাল্লাহ। এটা ছিল নবীর প্রতি প্রেম, ভালোবাসা। ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখার কোনো আমার প্রয়োজন নাই, সে দেখতে কেমন তাও দেখতে চাই না, রাহমাতুল লিল আলামিন নবী পাঠিয়েছে, আমি এই মুহূর্তে তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরকম মেয়ে আসেনি বাবা, এই সময় আসেনি বাবা। সরকারি চাকরি খুঁজে, কি খুঁজে? যে চাকরিতে ঢুকছে 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে, ঠিক কিনা? সরকারি চাকরি খুঁজে মনে হইতেছে সরকারি চাকরিজীবী তার জান্নাতে নিয়ে যাবে। সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে করতে চায় না, বয়স হয়ে গেছে 25-30, মেয়ের বয়স কত? 25-30, ওয়েট করতেছে সরকারি চাকরির জন্য। হাই হাই, আল্লাহর উপর ভয় রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ যার সাথে আপনার নসিবে রাখে না কেন, তার সাথে আপনি বিবাহ বসবেন, আল্লাহর ইবাদত করবেন। শান্তি দেওয়ার মালিক কে? যত বড়ই যত শিল্পপতিকে বিবাহ করেন না কেন, যদি আল্লাহর ইবাদত না করেন, নামাজ না পড়েন, আপনার স্বামী বেশি দিন লাগবে না ধ্বংস হতে। ছিল ঠিক কিনা?
আর অথচ ফকিরকে বিয়ে করবেন, গরিবকে বিয়ে করবেন, কিচ্ছু নাই। বিয়ে করার পরে স্বামী স্ত্রী মিলে যদি আল্লাহর কাছে চাই ইবাদত করে, আল্লাহ তাআলা রহমত বরকত ভরপুর করে দিবে। ছিলাম ঠিক কিনা? দিতে পারে কি পারে না বাবা? আমার নবীর সামনে জুলাইবিব গেলেন, সুন্দরী রূপসী আনসার সাহাবীর কন্যাকে নিয়ে আমার নবী নিজের হাতে বিবাহ দিলেন। আমার নবী নিজে আগদ পড়ালেন। জোরে বলে সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরী রূপসী স্ত্রীকে নিয়ে বাসর করে গেলেন। কোন ঘরে বাবা? বাসর করে। একজন পুরুষের জন্য সবচেয়ে আকর্ষণীয় একটা রাত, আকর্ষণীয় একটা ঘটনা হচ্ছে বাসর ঘর, ঠিক কিনা বাবা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাসর করে গেলেন। এমত অবস্থায় খবর আসলো আমার নবী নাকি জিহাদে চলে যাচ্ছে, আমার নবী নাকি যুদ্ধে চলে যাচ্ছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার স্ত্রী, তুমি অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী, কিন্তু আমি দেখতে খাটু, দেখতে বিশ্রী, দেখতে কুৎসিত, আমার কোনো বংশ মর্যাদাও নাই, টাকা পয়সাও নাই। তারপর এত সুন্দরী স্ত্রী আমি পেয়েছি শুধুমাত্র আমার নবীর উসিলায়। ও আমার স্ত্রী, আমি এইমাত্র খবর পেলাম আমার নবী নাকি জিহাদে চলে যাচ্ছে, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আমি তোমার সাথে আর বাসর করতে পারবো না, আমি তোমার সাথে ফুলের ঘরে থাকতে পারবো না। আমি যাচ্ছি আমার নবীর সাথে জিহাদের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে কামলিওয়ালার কদম মোবারকে দেখা হয়ে যাবে। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবী জিহাদ করলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ শেষ হলো। আমার নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদেরকে একসাথে করো। আমি নবীর সামনে নিয়ে আসবো, আমি নবী নিজেই তাদেরকে দাফন করব। সমস্ত সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদেরকে আমার নবীর সামনে নিয়ে আসলে আমার নবী ডাইনে বামে তাকাতে লাগলেন, খুঁজতে লাগলেন, এদিক সেদিক তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, আমি শুনেছি আমার জুলাইবিব যাকে আমি আজ নেকা দিয়েছি, বিবাহ দিয়েছি, বাসর ঘরে পাঠিয়েছি, ওই জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর প্রেম মহব্বত ভালোবাসার জন্য যুদ্ধের ময়দানে এসেছে। ও সাহাবীরা, আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার নবী কামলিওয়ালা নবী তন্ন করে ওই জিহাদের ময়দানে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন সাতটা মুশরিকের মাঝখানে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী গিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে যখন বুকের মধ্যে নিলেন, আমার নবী নিজের হাত মোবারক দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন, চেহারা থেকে রক্তগুলা মুছে চোখের পানিগুলা ফেলে বলতে লাগলেন, ও জুলাইবিব, পাঠাইলাম বাসর ঘরে, চলে আসলি যুদ্ধের ময়দানে। আমি নবীকে ভালোবেসে যুদ্ধ তো করেছিস, এই খাটো শরীর দিয়ে সাতটা মুশরিক মুনাফিক বেঈমানকে কতল করেছিস। ও জুলাইবিব, আমি নবীকে যে প্রেম ভালোবাসা দেখিয়েছিস, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমি নবীর প্রেমে জীবন দিয়েছে। এই জুলাইবিব আমার, আমি নবীর জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। যদি বলি সুবহানাল্লাহ। যে সাহাবাই কিংবা বাসর ফেলে নবীর জন্য জীবন দিতে পারে, আর আমরা সামান্য শীতকালে কম্বলটা ফেলে মসজিদে যাইতে পারি না, ঠিক কিনা বাবা? যাই না তো বাবা। হুজুর তো নামাজের ওয়াজ করেছেন, কালকেও বয়ান রাখবেন, নামাজ পড়ি না তো বাবা। নামাজ আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত, সপ্তাহে 5 7টা 35, আমরা পড়ি মাত্র 2 রাকাত। কয় রাকাত বাবা? 2 রাকাত। হুজুর নামাজ এত ওয়াজ দরকার নাই তো, পড়ি না যখন পড়ি না, বাদ দেন না, ঠিক কিনা বাবা? নামাজের আলোচনা তো দরকার নাই, কারণ নামাজ তো একটা এক্সট্রা কাজ, ঠিক কিনা? আমাদের কাছে এখন নামাজ একটা সামাজিক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? যেমনি ভাবে ক্লাবে বিয়ে হয় না আপনাদের, বিয়ে বাড়িতে সবাই একত্র হয়, ঠিক তেমনি ভাবে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর মসজিদে সবাই যায় একত্রিত হয়ে। কাবলাল জুমা বাদাল জুমা সব বাদ, মিলাদ কি আমরা অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ে অনেক যুবক ভাইরা মসজিদ থেকে বের হয়ে মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে ক্যাপশনের মধ্যে লেখে জুমা মোবারক, ঠিক কিনা বাবা? আরে কোন নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন?
যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবী 63টা বছর দুনিয়ার জমিনে কাফের মুশরিকদের অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছে, না খেয়ে আমার নবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, নামাজকে প্রতিষ্ঠিত করেছে। একজন সাহাবী আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুর্ভিক্ষ চলছে, না খেয়ে আছি, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কয়টা পাথর বেঁধে রেখেছো? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর বেঁধে রেখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর বেঁধে রেখেছো? দেখো, আমি নবীও খিদার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি নবী আমার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছি। যেই নবী খেয়ে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিল, ওই নবীর ইসলাম আমরা সবাই চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? যেই নবী চাইলেই জান্নাতের লাজ নিয়ামত চলে আসতো, ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যে উম্মত, দুনিয়াতে কষ্ট করো। এই কিসে এদেরকে একটু সামলাও, মাহফিল নষ্ট করতে এসেছে। সেই ভাইরা একটু, এই বাবুরা চুপ, এদিক দিয়ে সরাই দাও এদেরকে, যাও। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। বাবারা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি বাবা দুনিয়ার কোনো গল্প গুজব করছি? বাবা, টাইম পাস করার তো সুযোগ নেই বাবা। টান টুন দিলে হয়তো টাইম পাস হবে, কিন্তু আলোচনা আপনারা বুঝবেন না, শুনবেন না, টাইমগুলো চলে যাবে। আমাদের এখন দরকার ঈমানটাকে মজবুত করা, আমাদের এখন দরকার আমলকে মজবুত করা। সময় থাকতে আমরা সবাই নামাজ চাই কি চাই না? ওই নামাজ, যে নামাজ প্রতিষ্ঠিত করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, ও আমার উম্মত, নামাজ পড়বি না নিজেকে আশিক রাসূল বলবি, তা হতে পারে। নামাজ হচ্ছে সুন্নিদের জন্য। কার জন্য? যারা ইমানদার তারা নামাজ পড়বে, ঠিক কিনা বাবা? আর যারা ঈমান নাই, যারা বেঈমান হয়ে গিয়েছে, নবীর সাথে দুশমনি রেখেছে, তারা সিজদা দিতে যদি কপালের মধ্যে কালো দাগও ফেলে ওই সিজদা কবুল করবে না। আর সুন্নিরা নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ তাআলা ওই নামাজকে জান্নাতের তালা খোলার চাবি বানিয়ে দিবে। চিৎকার দিবে সুবহানাল্লাহ। বিষয় আসেনি বাবা? আছে বাবা। সুতরাং নামাজ ধরবেন না ছাড়বেন? নামাজ কয় ওয়াক্ত বাবা? সপ্তাহে 35 ওয়াক্ত। জুমার নামাজও পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা, কেন তুই নামাজ পড়বি না? আমি আল্লাহ তাআলা তোদেরকে দুইটা মজবুত হাত দিয়েছি কাজ করার জন্য, ঠিক কিনা বাবা? দুইটা পা দিয়েছি চলার জন্য, সুন্দর দুইটা চক্ষু দিয়েছি দেখার জন্য। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তোর যৌবন দিয়েছি, ইজ্জত দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি। কেন জানোস নি বান্দা? তোর বডির মধ্যে আমি আল্লাহ তাআলা যে একটা দামি কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য জোরে বলে সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা জোহরে আমার জন্য আপনার জন্য অপেক্ষায় থাকে। জোহর পড়ছেন না, আল্লাহ তাআলা আসরে অপেক্ষা করে। আসর পড়ছেন না, মাগরিবে অপেক্ষা করে। মাগরিব পড়ছেন না, এশাতে অপেক্ষা করে। ও বান্দা, আইনা। আপনাকে দুনিয়ার বন্ধু একবার কল দিলে ধরতে না পারলে সাথে আপনি ব্যাক করেন। মিস কল আসলে আপনি সাথে ব্যাক করেন। আর আমাকে আপনাকে মসজিদ থেকে দৈনিক 5 বার এলান করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি ভাবছেন মসজিদের 5-6 হাজার টাকার মুয়াজ্জিন ডাক দিচ্ছে। না বাবা, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিচ্ছে। ও আল্লাহর বান্দা, নামাজের দিকে আয়, রহমতের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহ তাআলা সূরা আর-রহমানে একবার নয়, দুইবার নয়, 31 বার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, কোন নিয়ামতটাকে দিয়ে অস্বীকার করবি? কোন নিয়ামতটাকে দিয়ে অস্বীকার করবি? কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গভীর রাতে, নিশি রাতে দেখুন বিবি ঘুম যায়, সন্তান ঘুম যায়, আশেপাশে পাড়া প্রতিবেশী সকলে যখন ঘুম যায়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নারে তাকবীর। শুভেচ্ছা প্রধান অতিথি
আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমানে আলা আমাদের মাহফিল মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের সৌন্দর্য রাখাতে মাহফিলের মতো বসে পড়ুন। এদিকে একটা চেয়ার দেন ভাইজান, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, না এদিকে আসেন। সকলে মারহাবা। ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজেদানশীল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন বড় ভাই হুজুর আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মুদ্দাসিরুল আলী এসেছেন। সকলে মারহাবা। হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ বলে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে অফুরন্ত বরকত বাড়ি দিক, সবল নামে। বাবা যে এই কথাটি বলতে চেয়েছি, নামাজ 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 লাগবে, নামাজ লাগবে। যদি আশিক রাসূল হতে চান, নবীর উম্মত হতে চান, হাশরের ময়দানে আমার নবীর শাফাত চান, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? সাথে সাথে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলি, যুবক ভাইরা, মা বাবার খেদমত দরকার আছে না নাই? নাকি মা বাবাকে কষ্ট দিবা, মা বাবার উপর নির্যাতন করবা, জুলুম করবা? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যারা মা বাবাকে কষ্ট দিবে তারা দুনিয়াও হারাবে, কবরও হারাবে, হাশরের ময়দানে তারা শাস্তি পাবে, নিজেরা কষ্ট পাবে। কিন্তু সময় থাকতে মা বাবার খেদমত আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমলকে মজবুত করে, মা বাবার খেদমত করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলার তৌফিক দান করুন, সবল আমিন। সবাই সুন্নিয়তের পথে থাকবেন, সুন্নিয়তের কাজ করবেন। সুন্নিয়তের পথে চলতে চলতে যদি নিজের বুকের তাজা রক্ত দিতে হয়, আমরা সবাই সুন্নিয়তের পথে থাকতে রাজি আছি না নাই? কান হাত তুলে বলি রাজি আছি না না? আল্লাহ পাক কবুল করুক। বিশেষ করে এই সাদেক আলী তালুকদার বাড়ি ইসলামী একতা সংঘের উদ্যোগে আজকের এই মিলাদ ও শাহাদায়ে কারবালার মাহফিলকে আল্লাহ তাআলার আজিম ও শান দরবারে কবুল করুক। আমার নবীর উসিলে আজকের মাহফিলকে, যুবক ভাইদের মেহনতকে কবুল করুক। যারা এসেছেন, বসেছেন, যারা শরীক শামিল হয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানকে, প্রত্যেকের সদকাকে আল্লাহ তাআলা কবুল করুক, সবল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।